যে নদী হারায় স্রোত চলিতে নাহি পারে, অজস্র শৈবাল ধরিয়া আসে তারে। এই একটি লাইনে লুকিয়ে আছে মানুষের জীবনের এক গভীর সত্য। একটি নদী যখন তার স্বাভাবিক স্রোত হারিয়ে ফেলে, তখন তার জল আর স্বচ্ছ থাকে না, তার গতি থেমে যায়। আর ধীরে ধীরে সেই নদীর ওপর জমতে থাকে শৈবাল, ময়লা, অশুদ্ধতা। একসময় সেই নদী আর নদী থাকে না, সে পরিণত হয় এক স্থির দূষিত জলে ভরা স্তব্ধ স্রোতে। ঠিক তেমনই মানুষের জীবনও যখন তার সঠিক পথ, তার কর্তব্য, তার লক্ষ্য হারিয়ে ফেলে, তখন তার মনেও জমতে থাকে অজস্র নেতিবাচকতা, অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, ভয়, হতাশা। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এই কথাই বুঝিয়েছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার সঠিক পথে চলা, তার কর্তব্য পালন করা এবং তার মনকে সঠিক দিকে পরিচালিত করা। যখন মানুষ তার জীবন থেকে এই স্রোত হারিয়ে ফেলে, তখন তার জীবনে অশান্তি শুরু হয়। একটি নদী কখনো নিজে নিজে থেমে যায় না, তাকে থামিয়ে দেয় কোনো বাধা, পাথর, মাটি বা কোনো অবরোধ। ঠিক তেমনি মানুষের জীবনও যখন বাধা আসে, ব্যর্থতা, কষ্ট, অপমান, দুঃখ, তখন অনেক সময় মানুষ থেমে যায়। সেভাবে আর এগোনের কোনো মানে নেই। আর ঠিক সেই মুহূর্তেই তার জীবনের স্রোত থেমে যায়। যখন জীবন থেমে যায়, তখন মন আর সঠিকভাবে কাজ করতে পারে না। তখন মানুষ অতীতে দুঃখ নিয়ে পড়ে থাকে, ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তা করে, আর বর্তমানকে হারিয়ে ফেলে। এই অবস্থায় তার মন শৈবালের মতো অজস্র নেতিবাচক চিন্তায় ঢেকে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অসংযত মন মানুষকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। যখন মন নিয়ন্ত্রণে থাকে না, তখন তা মানুষকে বিভ্রান্ত করে, তাকে ভুল পথে নিয়ে যায়। আর এই বিভ্রান্ত মনই সেই শৈবালের মতো, যা মানুষের জীবনের স্বচ্ছতাকে ঢেকে দেয়। কিন্তু যেমন একটি নদী আবার তার স্রোত ফিরে পেতে পারে, ঠিক তেমনই মানুষও তার জীবনকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। প্রশ্ন হলো, কিভাবে? প্রথমত মানুষকে নিজের জীবনকে বুঝতে হবে। তাকে বুঝতে হবে সে কোথায় থেমে গেছে, কেন থেমে গেছে। এই আত্মজ্ঞানেই হলো প্রথম ধাপ। যখন মানুষ নিজের ভুল, নিজের দুর্বলতা, নিজের ভয়গুলোকে চিনতে পারে, তখনই সে সেগুলো থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়। দ্বিতীয়ত, তাকে আবার চলতে শুরু করতে হবে, হয়তো ধীরে, হয়তো ছোট ছোট পদক্ষেপে, কিন্তু তাকে এগোতে হবে। কারণ নদী যদি আবার একটু একটু করে বয়ে চলতে শুরু করে, তাহলে সেই শৈবাল নিজে থেকে সরে যেতে শুরু করে। গীতায় বলা হয়েছে, কর্ম করো, থেমে থেকো না। কাজই মানুষের জীবনের স্রোতকে সচল রাখে। যখন মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়, তখন তার মন অশান্ত হয়ে ওঠে। কিন্তু যখন সে তার কর্তব্য পালন করতে শুরু করে, তখন তার জীবনে আবার গতি ফিরে আসে। তৃতীয়ত, মনকে পরিষ্কার রাখা খুব জরুরি। যেমন একটি নদী পরিষ্কার রাখতে হলে তার জল প্রবাহিত থাকতে হয়, ঠিক তেমনই মনকে পরিষ্কার রাখতে হলে তাকে ভালো চিন্তা, ভালো কাজ এবং ঈশ্বরের স্মরণে ব্যস্ত রাখতে হয়। যখন মানুষ নিয়মিত ঈশ্বরের নাম স্মরণ করে, গীতার শিক্ষা অনুসরণ করে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তখন সেই শৈবালের মতো নেতিবাচক চিন্তাগুলো আর জায়গা পায় না। আজকের দিনে অনেক মানুষই নিজেদের জীবনের স্রোত হারিয়ে ফেলেছে। তারা হয়তো বাইরে থেকে সফল, কিন্তু ভেতরে ভেতরে তারা অশান্ত, দুঃখী, বিভ্রান্ত। কারণ তাদের জীবনের সঠিক দিক নির্দেশনা নেই, তাদের মন স্থির নয়। এই অবস্থায় মানুষকে থামতে হবে, নিজের ভেতরের দিকে তাকাতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আমার জীবনের সঠিক পথে আছি? আমি কি আমার কর্তব্য পালন করছি? আমার মন কি শান্ত? যদি উত্তর না হয়, তাহলে বুঝতে হবে আপনার জীবনের স্রোত কোথাও থেমে গেছে, আর সেই স্রোতকে আবার চালু করাই আপনার সবচেয়ে বড় কাজ। মনে রাখবেন, একটি নদী যতই ময়লা হয়ে যাক, যতই শৈবালে ঢেকে যাক, যদি তার স্রোত আবার ফিরে আসে, তাহলে সে আবার স্বচ্ছ, সুন্দর এবং প্রাণবন্ত হয়ে উঠতে পারে। ঠিক তেমনই একজন মানুষ যতই সমস্যায় পড়ুক, যতই দুঃখে থাকুক, যদি সে আবার তার জীবনের সঠিক পথে ফিরে আসে, তার মনকে নিয়ন্ত্রণে আনে, তার কর্তব্য পালন করতে শুরু করে, তাহলে তার জীবনও আবার সুন্দর হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো থেমে থাকা নয়, এগিয়ে চলা। কারণ থেমে থাকলেই শৈবাল জমে, আর চলতে থাকলেই সব পরিষ্কার হয়ে যায়। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে থামতে দেবেন না। যত বাধাই আসুক, যত কষ্টই আসুক, নিজের স্রোতকে চালু রাখুন। কারণ যে নদী তার স্রোত ধরে রাখতে পারে, তাকে কোনো শৈবাল আটকে রাখতে পারে না। আর যে মানুষ তার জীবনের সঠিক পথে অটল থাকে, তাকে কোনো অশান্তি চিরদিন ধরে রাখতেই পারে না। অনেক অনেক দিন আগে প্রাচীন ভারতে এক শান্ত গ্রামে বাস করত এক যুবক, নাম অনিরুদ্ধ। ছোটবেলা থেকে সে ছিল অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং নিষ্ঠাবান। তার স্বপ্ন ছিল বড় কিছু করার, নিজের পরিবারকে সুখী করার, আর সমাজের জন্য কিছু ভালো কাজ করার। তার জীবনে তখন যেন এক প্রবাহমান নদীর মতো গতি ছিল।
সবকিছু এগোচ্ছিল সুন্দরভাবে। প্রতিদিন ভোরে উঠে সে কাজ করত, পড়াশোনা করত এবং সন্ধ্যায় মন্দিরে গিয়ে ভগবানের নাম জপ করত। তার মন ছিল পরিষ্কার, তার লক্ষ্য ছিল স্পষ্ট। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে কখনো কারো ক্ষতি করত না, কারো সাথে খারাপ ব্যবহারও করত না। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। একদিন হঠাৎ করে তার জীবনে এক বড় বিপর্যয় এলো। তার পিতার মৃত্যু হলো, পরিবারে অর্থনৈতিক সমস্যা শুরু হলো, আর তার নিজের স্বপ্নগুলো একে একে ভেঙে পড়তে লাগলো। সে ধীরে ধীরে হতাশ হয়ে পড়ল। যে ছেলে এক সময় প্রতিদিন নতুন উদ্যমে দিন শুরু করত, সে এখন দেরি করে ঘুম থেকে উঠত, কাজের প্রতি আগ্রহ কমে গেল, পড়াশোনা বন্ধ হয়ে গেল, মন্দিরে যাওয়াও কমে গেল। তার জীবনে সেই সুন্দর স্রোত থেমে গেল। আর ঠিক তখনই তার জীবনে শুরু হলো শৈবাল জমা। তার মনে একের পর এক নেতিবাচক চিন্তা আসতে লাগলো। আমি কিছুই করতে পারবো না, আমার জীবন শেষ, সবকিছু আমার হাতের বাইরে। এই চিন্তাগুলো তাকে আরো দুর্বল করে দিল। একদিন সে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদীর ধারে বসেছিল। ছোটবেলায় সে দেখেছিল এই নদী কত স্বচ্ছ, কত প্রাণবন্ত ছিল, কিন্তু আজ সে দেখল নদীর জল স্থির, উপরে শৈবাল জমে গেছে, জল কালচে হয়ে গেছে। সে নিজের মনে ভাবল, এই নদীটা তো একসময় খুব সুন্দর ছিল, এখন এর এই অবস্থা কেন? ঠিক তখনই তার পাশে এসে বসলেন এক বৃদ্ধ সাধু। তিনি মৃদু হেসে বললেন, তুমি কি ভাবছ আমি জানি। অনিরুদ্ধ অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? সাধু বললেন, তুমি এই নদীর মতোই নিজের জীবন নিয়ে ভাবছ, তাই না? অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমার জীবনও এই নদীর মতো হয়ে গেছে। আগে সবকিছু ঠিক ছিল, আর এখন সব থেমে গেছে, আমি আর কিছু করতে পারছি না। সাধু তখন নদীর দিকে ইশারা করে বললেন, এই নদীটা কেন এমন হয়েছে জানো? কারণ এর স্রোত থেমে গেছে। যখন নদী বয়ে চলে তখন সে নিজেকে পরিষ্কার রাখে, কিন্তু যখন সে থেমে যায় তখন শৈবাল জমে যায়। তারপর তিনি অনিরুদ্ধের দিকে তাকিয়ে বললেন, তোমার জীবনও ঠিক সেটাই হয়েছে। তুমি থেমে গেছো, তাই তোমার মনে এই নেতিবাচক চিন্তাগুলো জমে গেছে। অনিরুদ্ধ চোখ ভিজে বলল, কিন্তু আমি কি করব? আমার তো আর কোনো পথ নেই। সাধু মৃদু কণ্ঠে বললেন, পথ সব সময় থাকে, শুধু চলার ইচ্ছাটা থাকতে হয়। তুমি আবার ছোট ছোট কাজ শুরু করো, আবার ভোরে ওঠো, আবার নিজের কাজ করো, আবার ঈশ্বরকে স্মরণ করো। স্রোত একবার শুরু হলে শৈবাল নিজে থেকেই সরে যাবে। এই কথাগুলো অনিরুদ্ধ হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল সমস্যা তার জীবনে নয়, সমস্যা হলো সে নিজেই থেমে গেছে। পরের দিন থেকে সে আবার নতুন করে শুরু করলো। প্রথমে খুব কঠিন লাগছিল, কিন্তু সে হাল ছাড়ল না। ধীরে ধীরে তার জীবনে আবার গতি ফিরে আসতে লাগলো, তার মনও পরিষ্কার হতে লাগলো। সেই নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে দূরে সরে গেল। কয়েক মাস পরে সে আবার সেই নদীর ধারে গেল। এবার সে দেখল বর্ষার জলে নদীর স্রোত ফিরে এসেছে, শৈবাল অনেকটাই সরে গেছে, জল আবার পরিষ্কার হয়ে উঠছে। সে মৃদু হেসে বলল, ঠিক আমার জীবনের মতোই। সেদিন সে বুঝতে পারল, জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, থেমে যাওয়া কখনো সমাধান নয়। চলতে থাকলেই জীবন নিজেকে আবার গড়ে তোলে। এই গল্পটি আমাদের শেখায়, যে নদী হারায় স্রোত চলিতে নাহি পারে, অজস্র শৈবাল ধরি আসে তারে। ঠিক তেমনই যে মানুষ জীবনের পথে থেমে যায়, তার মনেও অজস্র নেতিবাচকতা জমে যায়। কিন্তু যদি সে আবার চলতে শুরু করে, আবার নিজের জীবনের স্রোতকে সচল করে, তাহলে সেই শৈবাল একদিন নিজে থেকে সরে যায়। তাই জীবনে যে কোনো অবস্থায় নিজেকে থামতে দেবেন না, ধীরে হলেও এগিয়ে চলুন, কারণ চলার মধ্যে জীবনের সত্য, আর সেই চলার মধ্যে লুকিয়ে আছে মুক্তি।